হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আজকে তোমাদের সাথে একটা কিউট কাজ শেয়ার করতে আসলাম। থাম্বনেল দেখে হয়তো এতক্ষণে বুঝেই গেছো, একটা চার্জারের কভার বানাচ্ছি ক্রোশেট করে। লাস্ট সপ্তাহে আমি এই কাজটা করছি, এটার ছবিও দিয়েছিলাম। তোমরা সবাই অনেক পছন্দ করছো, তাই ভাবলাম টিউটোরিয়ালটাও শেয়ার করা যাক। আমার এই চার্জারটা অনেক পুরনো হয়ে গেছে, তাই এটার মধ্যে ভাবতেছি নতুন কিছু করা যাক। তো প্রথমে আমি এখানে সবুজ কালারের উলের সুতা নিয়ে একটা স্লিপ নট দিয়ে নিছি এবং এরপর পুরো চার্জারটার গায়ে একটা করে সিঙ্গেল কুশি করে পুরো সুতাটাকে জড়াই দিব। সিঙ্গেল কুশি করা অনেক ইজি। প্রথমত চার্জারের পেছন থেকে কুশি কাঁটাটা নিয়ে এর মধ্যে সুতা পেঁচিয়ে সামনে নিয়ে এসে দুটোর মধ্যে থেকে একেবারে সুতাটাকে বের করে দিতে হবে, তাহলেই আমাদের সিঙ্গেল কুশিটা হয়ে যাবে। এভাবে আমি পুরো চার্জারটাকেই করে নিব। এরপর আসবে পাতা করার পালা। অনেকভাবেই পাতা করা যায়, তবে আমি বেছে নিয়েছি সব থেকে সহজ উপায়, মানে সব থেকে সহজে যেভাবে করা যায় আর কি। এজন্য আমি প্রথমে যতটুকু লম্বা করতে চাই পাতাটা ততগুলো চেন নিয়ে নিব। আমি এখানে 5টা না যেন 6টা চেন নিয়েছি। এরপর প্রত্যেকটা চেনের মধ্যে দিয়ে অর্ধেক করে ডাবল কুশি করে নিব। অর্থাৎ ডাবল কুশির জন্য সুতো নিব, বাট ডাবল কুশি করব না। সেগুলোকে অর্ধেক করে রেখে চেনের শেষ মাথা পর্যন্ত আসার পর প্রত্যেকটা সুতার 2টো করে ঘর নিয়ে সুতোগুলোকে বের করে নিয়ে আসব। এভাবে আমাদের এক পাশের পাতা হাফ তৈরি হয়ে যাবে। পুরো প্রসেসটা দেখতে থাকো, দেখতেও ভালো লাগবে। আর আমার বোনের তো এটা এত পছন্দ হয়েছে যে আমার চার্জারটা শেষ পর্যন্ত সেই নিয়ে চলে গেছে। যাই হোক, তো এক পাশে শেষ হয়ে যাওয়ার পর আমরা পাতাটাকে উল্টাই নিব, মানে অন্য পাশ করে নিব। এর অপর পাশেও আগের বারের মতো করে ডাবল কুশি অর্ধেক করে করে নিব চেনের শেষ মাথা পর্যন্ত। এরপর আবার 2টো করে ঘরের মধ্যে দিয়ে কুশি কাটা সুইটাকে সুতো সহ বের করে নিয়ে আসব এবং শেষে যে 4টা ঘর থাকবে, মানে একদম শেষে যখন কাটার মধ্যে শুধুমাত্র 4টা লুপ থাকবে, এই যে তখন পুরো সুতোটাকে 4টার মধ্যে দিয়ে একবারে বের করে নিয়ে আসব। এই সুতোটার মাঝখানে আবার শিরার মতো কিছু কাজ করছিলাম, সেটা না হয় অন্য কোনো ভিডিওতে দেখানো যাবে। এরপর আমি ফ্লাওয়ার করার জন্য এই কমলা সুতোটা নিয়ে নিলাম আর এখন করে নিচ্ছি একটা ম্যাজিক পিন। ম্যাজিক পিন করার পর 3টা চেন করব, 2টা ডাবল কুশি করব ম্যাজিক পিনের মধ্যেই, এবং এই 2টা ডাবল কুশি শেষ হয়ে গেলে আবার সেখান থেকেই 3টা চেন করে নিয়ে ম্যাজিক পিনের মধ্যে স্লিপ নট দিয়ে আটকে দেব। এইভাবে আমাদের একটা পাপড়ি তৈরি হয়ে যাবে। এই ফুলটাতে যে যতগুলো পাপড়ি ইচ্ছা ততগুলো পাপড়ি তৈরি করে নিতে পারে। অনেকগুলো তৈরি করলে বেশি সুন্দর লাগে, বাট আমি এখানে আমার অলসতার কারণে মাত্র 3টা পাপড়ি তৈরি করছি। হঠাৎ এই গরমে ঠান্ডা কাশি লেগে আমার ভয়েসের অবস্থা একদম 12টা-13টা বেজে গেছে, তো প্লিজ ইগনোর মাই ভয়েস। আর শুনতে খারাপ লাগলে মিউট করে ভিডিও দেখো, তারপরেও দেখো। যাই হোক, তো আমি এখানে 3টা পাতা আর 3টা করে ফুল তৈরি করে নিছি। এখন এগুলো চার্জারে গিয়ে লাগিয়ে দেওয়ার পালা। এটা কুশি কাঁটা দিয়েও লাগানো যায়, এই জন্য আমি এক্সট্রা সুতাও রাখছিলাম, কিন্তু ওইটার একটু বেশি প্যারার মনে হয় আমি এখানে সুই সুতা দিয়ে সেলাই করে লাগিয়ে দিচ্ছি। প্রথমে পাতাটা লাগিয়ে নিচ্ছি, এরপর এর উপরেই ফুলটাকে সেলাই করে লাগিয়ে দিচ্ছি। এরপর চার্জারটাকে লাগিয়ে দেখতেছিলাম কেমন লাগছে, এবং এটাকে আমি পরে পেন্ট করে নিছি চার্জারটার কুশি কাঁটার সাথে মিল রেখেই। তো যদিও এখানে আমার একটু খালি খালি লাগতেছিল বলে পরে আরো 2-1টা ফুল অ্যাড করে নিছি। সবাই জানাইও জিনিসটা দেখতে কেমন হয়েছে।